আগে যখন আমরা কুচবিহারে থাকতাম তখন দুপুরবেলা লাঞ্চের পরে যে টাইমটাতে একটু শুতে যেতাম, মানে ভাত ঘুমের যে টাইমটা থাকে, সেই টাইমটাতে ঘুঘু পাখির বেশ ডাকাডাকি শোনা যেত। কিন্তু এখানে যে ঘুঘু পাখিগুলো আছে এরা হয়তোবা সেরকম ডাকাডাকি করতেই পারে না, আর ডাকাডাকি না শুনলে সেই ফিলিংসটাই আসে না। আর সেই দিনগুলোকে না সত্যি মাঝে মাঝে খুব মিস করি। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই ধুতুরা ফুল গাছটাতে দেখলাম এই শ্রাবণ মাসে প্রথম ধুতুরা ফুল ফুটলো, মানে অনেক দিন পর একটা ধুতুরা ফুল আজকে আমি দেখতে পেলাম। আজকে মানে এই কালকেও দেখেছি, মানে এই প্রথম গাছটাতে একটা ফুল ফুটলো। আমাদের আগে বেশ কয়েকটা ধুতুরা ফুল গাছ ছিল, তো আমার প্রেগনেন্সির সময়টাতে ছাদে তো খুব একটা ওঠা হতো না, ওই শীতের সময়টাতে কিছুদিন উঠেছিলাম, পরে বাদ দিয়ে দিয়েছিলাম। তো মাঝখানে একদিন মানে আমার পৃথ্বীবাবু হওয়ার কিছুদিন আগে ছাদে একটা বিশেষ কারণে আমাকে উঠতেই হয়েছিল। তো তখন আমি আমাদের বাড়িতে বেশ কয়েকটা ধুতুরা ফুল গাছ ছিল, তখন একটা গাছে এত ধুতুরা ফুল ফুটেছিল যে গাছটা না পুরো ভারে নুয়ে পড়ছিল। তো যে কারণে উঠেছিলাম আমি সেই কাজটা করার কথা বেমালুম ভুলেই গেছিলাম। আর এত ধুতুরা ফুল একটা ছোট্ট গাছে আমি জীবনে কোনো দিন দেখিনি। আর আজকে দেখছি মোটামুটি বেশ ভালোই ফুল ফুটেছে, তবে টগর ফুল এখন দেখছি অনেক কম ফোটে। তবে যাই হোক না কেন, আজকে বেলফুল গাছটাতে কিন্তু একটা বেলফুল ফুটেছে। আর আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘুম থেকে আজকেও আমি উঠে পড়েছি। সকাল বলতে ওই ঘুম থেকে উঠতে উঠতে 5:30 বেজেই গেছে। সত্যি কথা বলতে না, ওই রাত্রিবেলা কালকেও আমার ঘুমোতে ঘুমোতে 1:30-2 বেজে গেছে। আর ওই সকালবেলা 5টা 5:30টার সময় ওঠাটা না ভীষণ 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 চাপের হয়। তারপর এই 2 দিন যাবত যেটা দেখছি, পৃথ্বীবাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। মানে আমি আজকে পুজো কমপ্লিট করে ঘরে যখন গেছি তখন 8টা বাজে। তো তারপর ওই যে ঘরে ঢোকার পর পৃথ্বীবাবু ঘুম থেকে উঠেছে, তো মাঝখানে একটু শুধু আমাকে খাওয়ার টাইম দিয়েছিল, তাও মা ওকে কোলে নিয়েছিল সেই কারণে। তারপর আর সে ঘুমোইনি, তো আমার না রেস্টই নেওয়া হয় না। তো এত কম ঘুমোচ্ছি দেখে মাঝখানে তো কিছুদিন ঘুমিয়েছিলাম দেখে শরীরটা একটু ভালো হয়েছে, আবার সেই কম ঘুম হচ্ছে, আবার কোন দিন না জানি অসুস্থ হয়ে পড়ি। সত্যি মাঝে মাঝে না আর পেরে উঠি না। কবে যে পৃথ্বীবাবু বড় হবে সেই অপেক্ষাতেই আছি সত্যি বলতে। আর আজকে আমাদের এই ফুলগুলো ফুটেছে। আজকে অবাক করা কাণ্ড এটা যে আগে কিন্তু আমরা বৃষ্টির আওয়াজটা পেতাম, কিন্তু এখন না জানেন, রাত্রিবেলা যখন বৃষ্টি হয় আমরা না একদম টের পাই না। এটা কি মানে একবারে যে ক্লান্তিতে যে ঘুমটা হয় সেই কারণে টের পাই না, না কি জানি না। তবে আগে না বৃষ্টি হলে টের পেতাম, সে যত রাতেই হোক না কেন। আর এখন টের পাই না। আর সকালে উঠে ছাদে এসে দেখছি ছাদটা পুরো ভেজা, আর গাছগুলোতে আর ফুলগুলোর উপরে জল পড়ে আছে। বুঝলাম যে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর এই যে আমার পুজো প্রায় কমপ্লিটও হয়ে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার, সেই কারণে ঘট পেতেছি। তো পুরো সপ্তাহ তো ঘট থাকেই। আর আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে, এখন আমি নিচে যাব, যেয়ে দেখি কি একটা অবস্থার মধ্যে আছে সবাই। আর পৃথ্বীবাবুর যা অবস্থা, সে একটু পরপর ঘুম থেকে ওঠে, যদিও বা আমি আসার সময় দেখে এসেছিলাম ঠাকুর ঘরে যে পৃথ্বীবাবু ঘুম থেকে ওঠেনি। তো তারপর যখন আমি নিচে নেমেছি দেখছি হ্যাঁ সে ঘুম থেকে, মানে আমি ঘরে ঢোকার সাথে সাথে ঘুম থেকে সে উঠে পড়েছে। আর তারপরে এই যে মা ব্রেকফাস্টটা দিল। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পাস্তা, আর আমি ওই যে একটু উপরে চিজ ছিটিয়ে দিয়েছি, আর ছিল টমেটো সস, আর ছিল চা। তো যাই হোক, খাওয়াটা তো বেশ ভালো ছিল। তবে খাওয়াটা যখন মানে সকালের ব্রেকফাস্টই হোক, লাঞ্চই হোক, আর ডিনারই হোক, মানে কিভাবে যে খাই এখন সেটা আমি একমাত্র জানি। কোনো স্বাদ টাদ কিচ্ছু বুঝি না। আর এই যেটা আমাদের দুপুরের লাঞ্চে আজকে ছিল কাতল মাছের ঝোল, মায়ের স্পেশাল লাল ঝোল, আর ছিল পটল আলুর তরকারি, আর ছিল দই মিষ্টি। তবে খাবারটা যখন আমি খাই না, মানে কি বলবো, এত হুটোপাটা থাকে না, মাঝে মাঝে মনে হয় যে ধুর আর খাবোই না, একটু শুয়ে নিই।
আর এই যে পিথিবাবু খেলছে, যদিও বা পিথিবাবু আর একটু পরেই ঘুমিয়ে গেছিলো। তো তার ফলে যেটা হয়েছে, একটু তো রেস্ট পেয়েছিলাম এটা ঠিক, তবে না ওই রেস্টটা না সত্যি পোষায় না। এখন মনে হয় কি অনেকটা রেস্টের দরকার, অনেকটা ঘুমের দরকার। আর পিতৃবাবুর সাথে ঘুমানো মানে বিশাল হ্যাপা, মানে ওর দিকে কাত হয়ে আমার শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ও ঘুমোবে। তো একটা সাইড সত্যি কথা বলতে পুরো অবশ্যই হয়ে যায়। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।